কোরাল ড্র একটা লোগো এডিটিং অ্যাপ্লিকেশন ফিল্ড, যেখানে আমরা আজ দেখছি কিভাবে আমরা একটা জুয়েলারি ডিজাইন ফর্ম করতে পারি। আমরা এখানে সামনে একটা স্যাম্পল এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এই স্যাম্পলটি তৈরি করার জন্য আমরা কিছু টুলস এবং কিছু অ্যাকশন এখানে আজকের আমরা শিখে নেব। প্রথমে যদি কোনো একটা ইমেজ ইউজ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? ফাইল থেকে গিয়ে ইম্পোর্টে যেতে হবে এবং ইম্পোর্ট থেকে যেই ইমেজটাকে আমরা ইউজ করতে চাইছি সেই ইমেজটাকে ইম্পোর্ট করব। মেন ফিল্ডে আসার পরে সেটাকে ধরে ড্র্যাগ করব। ধরা যাক আমি এখানে দাঁড়িয়ে থেকে এই মুহূর্তে যে ডিজাইনটা দেখতে পাচ্ছি, যেটা অলরেডি আমি তৈরি করেছি, এটা তৈরি করার জন্য আমাকে কি করতে হয়েছে, কিভাবে তৈরি হয়েছে, সেইটা একটু আমরা আজকে দেখছি। প্রথমে আমাকে কি করতে হবে? আমাকে একটা ইলিপস টুল নিতে হবে। এখান থেকে সিলেক্ট অ্যাজ অ্যান ইলিপস টুল এবং এই ইলিপস টুলটাকে এখানে প্লেসিং করছি। প্রথমে পরিমাপক অনুযায়ী দাঁড়িয়ে থেকে আমি দেখে নিচ্ছি যে এটা সাইজিংটা কিরকম আছে এবং এটাকে ধরে আমি সাইড করে দিচ্ছি। পরবর্তী ক্ষেত্রে আমি কি করছি? আমি এই ইমেজটাকে নিলাম এবং অবজেক্টে যাব, সেখান থেকে পাওয়ার ক্লিপ প্লেস ইনসাইড ফ্রেম, কার ভিতরে? এই ফ্রেমেতে এসে হিট করব। ফ্রেমে হিট করার সাথে সাথে আমার সামনে এই সেকশনসটা কমপ্লিটেড হয়ে গেছে। নেক্সট আমি কি করব? ওয়ান্স মোর ইলিপস্টিক্যালকে কল করব এবং এখান থেকে দাঁড়িয়ে থেকে একটা শেপ ক্রিয়েট করব। আমি এই শেপটাকে আরো সুন্দর করার জন্য এখানে শেপ টুলের ইউজ করতে পারি, অরা F10 প্রেস করে সেখানে দাঁড়িয়ে থেকে রাইট ক্লিক করতে পারি এবং এখান থেকে দাঁড়িয়ে থেকে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট করে আমরা কনভার্ট টু কার্ভ করতে পারি এবং এখান থেকে দাঁড়িয়ে থেকে সেটাকে একটুখানি ডেকোরেটিভ করে নিতে পারি, লাইক দিস। বোঝা যাচ্ছে বন্ধুরা? এরপরে আমি কি করব? আমি এই শেপটাকে সুন্দরভাবে একটা ফর্ম করছি, ধরা যাক কিছুটা এইভাবে, ওকে, এবং তার ভিতরে আমি একটা কালার ফিল করতে চাইছি। একটা কালার ফিল করলাম, যেটার একটা আউটার যদি দিতে চাই, সেটার কিছু এই প্রকারের একটা আউটার যদি আমি একটা কালার যদি দিতে চাই, এখান থেকেও নিতে পারি, অথবা আমরা যদি এখান থেকে ইন্টারেক্টিভ ফিল নিলাম, এখান থেকে দাঁড়িয়ে থেকে একটা গ্রেডিয়েন্ট বেস অ্যাপ্লাই করছি, ধরা যাক একটা এরকম কিছু এই প্রকারের একটা শেপ এলো আমার। এবং এখান থেকে আমি কি করছি? আমি এখানে রোটেট করব এই অবজেক্টটাকে, সেই কারণে আমি এখানে প্রথমে ক্লিক করলাম এবং ক্লিক করার পরে সেন্টার পজিশনের পার্টটাকে হোল্ড করলাম এবং এইখানে রাখলাম। রাখার পরে আমাকে কি করতে হবে? আমি এখানে একটা ডুপ্লিকেট করব, রোটেট করব, এখানে ভালো করে দেখবে বন্ধুরা, এবং লেফট অ্যান্ড দ্য রাইট মাউস ক্লিক করলাম। করার পরে আমাকে রিপিট উইথ অ্যান অ্যাকশন করতে হবে, সেই কারণে কন্ট্রোল আর প্রেস করা। এই আমার একটা শেপ তৈরি হলো। আমি একটুখানি অন্যরকম শেপ তৈরি করলাম, দুটো যেহেতু একরকম, একটু অন্যরকম দেখলে পরে দেখতে আপনাদের ভালোই লাগবে। আমি এখানে এরপরে কি করব? এই অবজেক্টটাকে কন্ট্রোল জি করে ডুপ্লিকেট কপি করে দিলাম। এই ডুপ্লিকেট গ্রুপিং করার পরে এটার পরে আমি ডুপ্লিকেট কপি করব এবং এটার উপরে দাঁড়িয়ে থেকে সেটাকে আমি আরেকটা রিপিট করব। ওকে, কন্ট্রোল ডি প্রেস করে আমি এখানে দাঁড়িয়ে থেকে ডুপ্লিকেট কপি করলাম আর এই আমি এটার উপরে বসিয়েছি এবং এখানে দাঁড়িয়ে থেকে আমি যদি অন্য কোনো কালার পুট করতে চাই, তাহলে আমি পুট করতে পারি লাইক দিস। ওকে, যদি এরকম একটা কালার, তাহলে আমি এটার মতোই করলাম। আমি যদি একটু অন্য রকম ভাবে করতে চাই, তাহলে এরকম একটা কালার দিতে পারি, আর এরকম একটা কালার দিতে পারি, আর এরকম একটা কালার দিতে পারি। ঠিক আছে, এবং এরপরে আমি কি করব? এখানে একটা রিপিট উইথ অ্যান অ্যাকশন করলাম আবার এবং একটা হোয়াইট কালার ফিল দিলাম। হোয়াইট কালার ফিল দেওয়ার পরে শিফট প্রেস করে আমি ইকুয়ালি এটাকে রিসাইজ করলাম। কেন? রাইট ক্লিক করলাম, অর্ডার টু আ
ব্যাক টু ফ্রন্টে আমাকে নিয়ে আসতে হবে। কাকে নিয়ে আসতে হবে? প্রথমে দেখে নিতে হবে এখানে, তাহলে এটা কি শো করছে। যদি না করতো তাহলে আমাকে অর্ডার টু আ ফ্রন্ট করতে হতো, ঠিক আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে প্রয়োজন পড়লো না আমাদের, আমরা দেখে নিলাম সেটা। কন্ট্রোল জি দিয়ে আমি এই অবজেক্টটাকে গ্রুপ করে নিলাম এবং এখানে আমি কি করব, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো দুটো করে আমার দুই সাইডে রয়েছে এবং এখানে দাঁড়িয়ে থেকে আমি কি করছি, কন্ট্রোল ডি প্রেস করো, ঠিক আছে। এবং এখান থেকে দাঁড়িয়ে থেকে চলে এলো এবং এখানে দিয়ে দিলাম আমি, ওকে, চলে এসছে। এবং এখান থেকে আমি কি করব, এই সাইজটাকে আমি বড় করে নিচ্ছি এবং এটাকে মাঝ বরাবর করে দিয়েছি। এবারে আমি কি করব, আমি রাইট হ্যান্ড সাইডে এই দুটো শেপটাকে নিলাম এবং সেখান থেকে দাঁড়িয়ে থেকে একটা ডুপ্লিকেট কপি ইকুয়ালি করলাম এবং এখানে আমি প্লেস করে দিলাম। খুব ভালো কথা, আমি এখানে দাঁড়িয়ে থেকে একটু ইকুয়ালি দেখে নিচ্ছি বিষয়টা যাতে ঠিকঠাক থাকে এবং এখানে দাঁড়িয়ে থেকে আমি প্লেস করে দিলাম। খুব ভালো কথা, এই আমি সাইডে করে নিলাম। এরপরে আমরা কি করব, আমরা এখানে এই সেকশনসটাকে নিলাম আর এই সেকশনসটাকে এখানে ডুপ্লিকেট কপি করব। এই দুটো আমার হচ্ছে ইয়াররিংস টপ, ঠিক আছে। তাহলে আমার গলার নেকলেসটা আর হচ্ছে কানের দুলের এই ডিজাইনটা আমার অলমোস্ট তৈরি হয়ে গেছে। 50% অ্যাবভ আমাদের কাজ হয়ে গেছে। তাহলে আমাকে কি করতে হবে, একটা নট ক্রিয়েট করতে হবে, লাইক একটা নট ক্রিয়েট করতে হবে। তাহলে একটা নট ক্রিয়েট করার জন্য আমাকে কি করতে হবে, খুবই ইজি। আমরা এখানে দাঁড়িয়ে থেকে প্রথমে নিয়ে নেব বি স্প্লিন এই লাইনটি। কোথা থেকে আমি এটাকে ধরে নিতে চাইছি, আমি ধরুন এখান থেকে এত দূর পর্যন্ত নিতে চাইছি। ডাবল ক্লিক করলাম, শেপ ফর্ম করলো আমার। আমি এখানে কি করব, একটা যেই শেপের আমি নটের তৈরি করতে চাই সেই একটা দিলাম, শেপটা ক্রিয়েট করলাম এবং সেখান থেকে দাঁড়িয়ে থেকে একটা সেটিং করে নিলাম। প্রথমে এখানে বিগিনিং পজিশনে রয়েছে এবং এন্ড পজিশনে আমি একটা ডুপ্লিকেট করলাম, ঠিক আছে। এবারে আমি কি করব, আমি চলে যাব ব্লেন্ড অপশনে। হিট অ্যাজ অ্যান ড্রপ শ্যাডো প্রপার্টিজের ভিতরে আমরা পাই ব্লেন্ড অপশনকে, আর ব্লেন্ড টুল দ্বারা আমি এখানে দাঁড়িয়ে থেকে কি করব, আমি এই সেকশনসটাকে জাস্ট নিয়ে নেব। এবারে এইখানে তো আমার সামনে তো এই পার্ট এসে গেছে, আমরা দেখতে পাচ্ছি উপরে প্রিসেটস প্রপার্টি, ওকে। আমি যদি কোনো কালার চেঞ্জ করতে চাই লাইক দিস এরকম, কিন্তু এই মুহূর্তে আমার এই কাজের প্রয়োজন নাই, কারণ আমি এখানে সিঙ্গেল ওয়ান কালার থ্রু দাঁড়িয়ে থেকে কাজ করতে চাইছি। আমি শুধুমাত্র কি করব, লুপ ব্লেন্ড করব। দেখো এখানে আমাদের লুপ ব্লেন্ডিং হয়ে গেছে। আর আমি এখান থেকে দাঁড়িয়ে থেকে এই সেকশনসটাকে কি করব, হিট করব আর সুন্দর করে ডিলিট বাটন প্রেস করে দিই, ঠিক আছে। সিমিলারলি অপোজিটে আমাকে কি করতে হবে, একটা মিরর এফেক্ট করতে হবে। তো আমি এখান থেকে দাঁড়িয়ে থেকে অ্যাজ অ্যান মিরর এফেক্ট আর এখান থেকে দাঁড়িয়ে থেকে রোটেট করে দিলাম। সো রাইট নাও আমার সামনে এই একটা জুয়েলারি ডিজাইন ফর্মড হয়ে গেল এবং অতি সহজে। থ্যাংক ইউ।